যার শরীর সুস্থ এবং মন নিজের নিয়ন্ত্রণে, সে এই জগতে সবকিছু করার ক্ষমতা রাখে, সবকিছু পাওয়ার ক্ষমতা রাখে। মন অর্থাৎ আমাদের মন, নিজের মন নিজেকে খারাপ রাখে। আমরা ভাবি বাইরের কোনো কিছু, বাইরের কোনো ব্যক্তি, বাইরের কোনো ঘটনা আমাদেরকে খারাপ রাখছে, তা কিন্তু নয়। খারাপ রাখার একমাত্র কারণ আমরা নিজেরাই নিজেদেরকে খারাপ রাখি। কিভাবে? কোনো একটা ঘটনা মাত্র, সেটার মধ্যে থেকে ভালো মন্দের বিচার তুলে আনে মন। একটা পাগল যদি আমাকে রাস্তায় কোনো কিছু বলে এবং একটা নিজের লোক যদি আমাকে কোনো কিছু বলে, আমরা কিন্তু পাগলের কথাটা ভুলে যাই, কিন্তু নিজের লোকের কথাটা বারবার তুলে আনে কে? আমার মন। আমরা জানি আমাদের মনই আমাদেরকে বলে পাগলে কি না বলে, কিন্তু যখন নিজের লোক বা চেনা পরিচিত কেউ কোনো কটু কথা বলে ফেলে, তখন বারবার আমাদের মন আমাদের নিজেদেরকেই বলে কেন সেটা বলল এবং তার পরিপ্রেক্ষিতে আমরা কি স্টেপ নিতে পারি, এইটা নিয়েই চলতে থাকে ভাবনা চিন্তাগুলো। আর এইভাবেই আমরা ধীরে 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 খারাপ থাকা থেকে আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যাই বিভিন্ন এরকম ঘটনার মাধ্যমে। তো সবার আগে তাই জন্য আমাদেরকে ঠিক করতে হবে আমাদের মনকে আমাদের নিয়ন্ত্রণে আনতে হবে। এবং মনকে নিয়ন্ত্রণে আনার আগে মন যেটার মধ্যে রয়েছে অর্থাৎ শরীর, সেই শরীরকেও নিয়ন্ত্রণে রাখতে হবে, সেই শরীরকে সুস্থ করতে হবে। শরীরকে সুস্থ না করলে মন কিন্তু নিয়ন্ত্রণে আসবে না। আমাদের মন ভীষণ চঞ্চল, মন বন্য পশুর মতন। তো সেই বন্য পশুকে পোষ মানাতে গেলে আমাদের কি করতে হয়? একটা জঙ্গলের বাঘকে দিয়ে আমরা সার্কাস দেখাতে পারি, আমরা পোষ মানাতে পারি। একটা ঘোড়াকে দিয়ে, একটা বন্য ঘোড়া, সে কিন্তু নিজের মতন ছুটে চলে, তাকে লাগাম পরাতে হয়, তাকে পোষ মানাতে হয়। তার জন্য দরকার একটা শক্তিশালী খাঁচা, যার মধ্যে থেকে সেই বাঘ বা ঘোড়া বেরিয়ে যেতে পারবে না, এবং তারপরে লাগাম। তো বিভিন্ন উপায়ে যেমন আমরা অবলম্বন করি বাইরের ক্ষেত্রে, ঠিক সেইভাবেই আমাদের প্রথমে নিজেদেরকে সেইভাবে নিয়ন্ত্রণে আনতে হবে। সবার আগে শরীরকে সুস্থ রাখতে হবে। শরীরকে সুস্থ রাখতে গেলে সব থেকে যেটা দরকার, আমাদের শরীরের বর্জ্য পদার্থ, খারাপ উপাদানগুলোকে শরীর থেকে বাইরে বার করে দেওয়া। তার জন্য রয়েছে ষটকর্ম, অর্থাৎ আমাদের 6খানা কর্ম, যোগে 6টা কর্ম। নেতি, ধৌতি, বস্তি, টাটাক, নৌলিক, কপালভাতি। এই কপালভাতি হলো সব থেকে সহজ এবং উপকারী সর্বসাধারণের জন্য। এই কপালভাতি আমরা কিভাবে করব, আলাদা ভিডিওতেও আছে কপালভাতির কথা, কিন্তু আমরা আজকের এই ভিডিওতে জেনে নিই যে আমরা কপালভাতি কিভাবে করব। কপালভাতি করতে গেলে সবার আগে সোজাভাবে বসতে হবে, মেরুদণ্ড সোজাভাবে, এবং কোনো একটা ধ্যান আসনে বসতে হবে। যাদের সমস্যা আছে পায়ের, তারা চেয়ারে বসেও করতে পারেন। খালি পেট থাকতে হবে এবং আমাদের আঙ্গুলগুলোকে বায়ু মুদ্রায় আনতে হবে। বায়ু মুদ্রা, তর্জনীকে এইভাবে বৃদ্ধাঙ্গুলের গোড়ায় রেখে, বৃদ্ধাঙ্গুল দিয়ে হালকা চাপ রেখে বাকি আঙ্গুলগুলো এরকমভাবে জোড়া রেখে আমরা হাঁটুর ওপরে রাখবো। রেখে যারা একদম প্রথম শুরু করছেন তারা কি করবেন? তারা 2 সেকেন্ডে একটা করে স্ট্রোক নেবেন। স্ট্রোক মানে কি? তলপেট চাপ দেবেন, নাক দিয়ে বায়ুকে জোরে বের করে দেবেন, তারপরেই ছেড়ে দেবেন পেটকে। দেখবেন অটোমেটিক শ্বাসবায়ু আপনার নাক দিয়ে আবার পৌঁছে যাচ্ছে। পৌঁছে যাবার পর আবার পেটে চাপ দিয়ে, আবার তলপেটে চাপ দিয়ে আবার বায়ুকে বের করবেন। কিভাবে? এই যে আমি ধীরে ধীরে করছি, যারা একদম নতুন সবে শুরু করতে চাইছেন তারা এইভাবে ধীরে ধীরে করবেন। 2 সেকেন্ডে একবার। দেখুন, এটা কতক্ষণ করবেন? প্রথমে 20 বার করবেন, তারপরে 1 মিনিট রেস্ট নেবেন। রেস্ট কিভাবে নেবেন? শ্বাস প্রক্রিয়া স্বাভাবিক,
চোখ বন্ধ করে গভীরভাবে শ্বাস নেবেন, গভীরভাবে শ্বাস ছাড়বেন। তাড়াহুড়ো নয়। গভীর মানে হলো অনেকক্ষণ ধরে ধীরে ধীরে পুরোটা শ্বাস নেওয়া এবং অনেকক্ষণ ধরে ধীরে ধীরে পুরোটা শ্বাস ছাড়া। এটা হলো গভীরভাবে। আবার এটা হয়ে গেলে 1 মিনিট আবার কি করবেন, আবার 20টা স্ট্রোক। 20টা স্ট্রোক, আবার সেই 2 সেকেন্ডে একটা স্ট্রোক। এটা কিন্তু আমাদের ফুসফুস, হার্ট, লিভার এই সব কিছুর জন্য ভীষণ উপকারী। যারা এই অভ্যেসটা, কপালভাতির অভ্যেস, যারা আরেকটু দিন করে ফেলেছেন, অর্থাৎ 1 মাস পুরনো, 1.5 মাস পুরনো হয়ে গেছেন, যারা রোজ প্র্যাকটিস করেছেন, তারা কিন্তু 1 সেকেন্ডে একবার এইভাবে করবেন। তারা কবার করবেন? 20 বার করে 3টে রাউন্ড। 20 বার রেস্ট, 20 বার রেস্ট, 20 বার, এরকম ভাবে করবেন। এবার যারা 6 মাস করে ফেলেছেন তারা কিন্তু নিজেরাই বুঝে যাবেন এরপরে কি করতে হবে। তারা যদি পারেন এইভাবে 50 বার রেস্ট, 50 বার, বা তারা নিজেদের ক্ষমতা অনুযায়ী বাড়াতে পারেন। কারণ 6 মাসে আপনি বুঝে যাবেন এই প্রক্রিয়াটা আপনার শরীরের, আপনার মনের, আপনার নিজের নিয়ন্ত্রণে কতটা আছে, সেটা আপনি নিজেই বুঝতে পেরে যাবেন। কিন্তু তার আগে যারা প্রথম শুরু করছেন তারা কিন্তু আমি যেভাবে বললাম সেভাবে করবেন এবং একটু সাবধানতা অবলম্বন করবেন। যাদের হাই প্রেশার আছে তারা 1 মাস করে নেওয়ার পরেও তারা কিন্তু 2 সেকেন্ডে একবারই করবেন এবং 2টো রাউন্ড করবেন, কারণ এটা কিন্তু প্রেশারকে বাড়িয়ে দেয়। যাদের কোনো রকম সমস্যা আছে ফুসফুসে বা শরীরের কোনো রকম অপারেশন হয়েছে তারা কিন্তু কপালভাতি থেকে দূরে থাকবেন, কপালভাতি করবেন না, সুস্থ হবেন। তারপরে আপনারা সেটা শুরু করতে পারেন নিজেদের শরীরের অসুস্থতা সুস্থতার মাত্রা বুঝে। অসুস্থ থাকলে কিন্তু কপালভাতি করবেন না। আর গরমকালে বা গরম জায়গায় কপালভাতি বেশি করবেন না, কারণ এটা কিন্তু শরীরকে গরম করে। শীতকালে খুব উপকারে দেয়, গরমকালে একটু বেশি গরম লাগলে সেটা করবেন না এবং ঠান্ডা পরিবেশে, সকালবেলা ভোরবেলা ঠান্ডা পরিবেশে এটা করার চেষ্টা করুন, উপকার বেশি পাবেন। এটা হলো কপালভাতির কথা। কপালভাতি কি করলো? আমাদের শরীরকে সুস্থ রাখলো, আমাদের শরীরের ভেতরে বর্জ্য পদার্থগুলোকে সরিয়ে দেওয়ার কাজ করলো এবং আমাদের ক্লিন করলো। এরপর আমাদের যেটা দরকার সেটা হলো প্রাণায়াম। কপালভাতি প্রাণায়াম নয়, কপালভাতি হলো শর্ট কর্ম। এরপর আমাদের প্রাণায়ামের দরকার, প্রাণ আয়াম, অর্থাৎ আমাদের শরীরে এনার্জি লেভেলকে বাড়ানোর দরকার, প্রাণ শক্তিকে বাড়ানোর দরকার। সেটা কোন প্রাণায়াম করতে পারে? সেটা সব থেকে ভালো করতে পারে আমাদের অনুলোম বিলোম। এটা আমরা সকলেই জানি, আমি বলার আগেই আপনাদের মধ্যে সেই নামটা চলে এসেছে। এই অনুলোম বিলোমের মানে কি? অনুলোম মানে হলো নেওয়া আর বিলোম মানে ছাড়া। এই নেওয়া ছাড়ার প্রক্রিয়ার জন্য একে বলা হয় অনুলোম বিলোম। এই অনুলোম বিলোম 2 রকম ভাবে করা যায়, একটা স্বাভাবিক শ্বাস প্রক্রিয়া রেখে আর একটা কুম্ভকের মাধ্যমে। তো যারা একদম প্রথমে শুরু করছেন তারা সাধারণভাবে শ্বাস নেওয়া এবং ছাড়ার মধ্যেই মনোযোগ দেবেন। কিভাবে করবেন? এইবার আমরা কপালভাতি করেছিলাম বায়ু মুদ্রায়, এটা করব জ্ঞান মুদ্রায়, অর্থাৎ আমাদের তর্জনী এবং বৃদ্ধাঙ্গুলের মাথা দুটোকে হালকাভাবে স্পর্শ করাবো এবং বাকি আঙ্গুলগুলো সোজা রেখে মেরুদণ্ড সোজা, ঘাড় সোজা, যে কোনো একটা ধ্যানাসনে বসবো। হাঁটুর ওপরে হাত দুটোকে এরম ভাবে ওপর দিকে করে আমরা প্রথমে বসবো, কিছুক্ষণ শ্বাসকে স্বাভাবিক করব, শ্বাস নেব, শ্বাস ছাড়বো। তারপরে ডান হাতকে যে কোনো একটা মুদ্রায়, আপনারা এরকম মুদ্রাও রাখতে পারেন, 2টো আঙ্গুল এরকম, এই যে তর্জনী মধ্যমা, কনিষ্ঠা অনামিকা, বৃদ্ধাঙ্গুল, আমরা এরকম ভাবেও করতে পারি অথবা এরকম ভাবেও করতে পারি, আঙ্গুল দুটোকে নামিয়ে। যে কোনো পদ্ধতিতে আমাদের আসল উদ্দেশ্য এই যে নাককে, একটা নাককে বন্ধ রাখা এই আঙ্গুলের মাধ্যমে, আবার এই আঙ্গুলের মাধ্যমে নাককে বন্ধ রাখা, এটা হলো প্রধান উদ্দেশ্য। যাদের যেমন সুবিধা, যাদের সুবিধা এরম ভাবে তারা এরম ভাবেও করতে পারেন, কিন্তু এইভাবে বা এইভাবে রাখলে সুবিধা বেশি হয়। তো এবার এইভাবে আমরা কি করব, বাঁ নাক দিয়ে প্রথমে শুরু করব, বাম দিক দিয়ে বাঁ নাক দিয়ে সম্পূর্ণ শ্বাস গ্রহণ করব
ধীরে ধীরে যতক্ষণ পারবো সম্পূর্ণ বায়ু গ্রহণ করব এবং ডান দিক দিয়ে নেওয়ার পর বাঁ দিকটা আটকে দেবো, ডান দিক দিয়ে সম্পূর্ণ বায়ুকে ত্যাগ করব, সম্পূর্ণভাবে ত্যাগ করব। আবার সেই নাক দিয়েই আবার সম্পূর্ণ বায়ু গ্রহণ করব এবং সেই নাক আটকে দেওয়ার পর অন্য নাক দিয়ে সম্পূর্ণ বায়ু বর্জন করব। কিভাবে করবো একবার দেখে নিই। এইভাবে আমরা 3 থেকে 5 মিনিট করব, অথবা এইদিকে 12 বার ওদিকে 12 বার আমরা এটা করব। এবার যারা এটা প্রথম শুরু করলেন, কিছুদিন পর 1 মাস যাদের অভ্যেস হয়ে গেছে, তারা কি করবেন, তারা একটা রেশিও মেনটেন করবেন। কি রেশিও? আমরা শ্বাস যতক্ষণ ধরে নেব তার দ্বিগুণ ভাবে শ্বাসকে ছাড়ব। আমরা যদি 5 গুনতে গুনতে শ্বাসকে নিই, তাহলে 10 গুনতে গুনতে শ্বাসকে ছাড়ব। আবার 5 গুনতে গুনতে শ্বাস নেব, 10 গুনতে গুনতে শ্বাস ছাড়বো। এটা প্রথমে 5 বারও করতে পারি, 6 বার করলে 12 বারে ছাড়বো, 10 বারে করলে 20 বারে ছাড়বো। 10 বার যদি নিতে নিতে 10 গুনতে হয়, তাহলে 20 গুনতে গুনতে আমরা ছাড়বো। এটা প্রথম গুনতে হবে। কিছুদিন পর থেকে যখন রোজ আমরা অভ্যেস করব, একটা সময় পর এটা গুনতে হবে না, এই টাইমটা আমাদের মন অটোমেটিক নিয়ে নেবে। ঠিক যেমন রোজ সকালবেলা যদি আমরা একটা টাইমে ঘুম ভাঙা অভ্যেস করে ফেলি, আমাদের চোখ কিন্তু ওই টাইমেই খোলে। আমরা যদি 4টে ওঠার অভ্যেস রাখি, তো 4টেতেই আমাদের ঘুম ভেঙে যায়। 6টায় অভ্যেস রাখলে 6টাতেই ঘুম ভেঙে যায়। তো আমাদের যে অভ্যেসটা আমরা করব, সেটা যখন আমাদের স্মৃতিতে, আমাদের শারীরিক স্মৃতিতে চলে আসবে, তখন কিন্তু আর আমাদের সেটা কাউন্ট করতে হবে না। এটা অটোমেটিক আপনি বুঝতে পারবেন কতক্ষণ ধরে নিচ্ছেন, কতক্ষণ ধরে ছাড়ছেন। এটা 6 মাস, 3 মাস থেকে 6 মাস যখন আপনি বুঝতে পারবেন, ভালোভাবে অভ্যস্ত হয়ে গেছেন, তখন কুম্ভকে আসবেন। কুম্ভক কিন্তু সবার জন্য নয়। ভালোভাবে অভ্যেসে আসার পর কুম্ভকে আনা যায় বা আসা যায়, না হলে কিন্তু কুম্ভক ক্ষতি করে। কুম্ভক কেন করে? কুম্ভক করলে আমাদের শরীরের মধ্যে অক্সিজেন লেভেলটা আরো বেড়ে যায়, প্রাণের সঞ্চার আরো বেশি হয়। অর্থাৎ আমরা কুম্ভক কি, শ্বাস নেওয়ার পর শ্বাসকে আটকে রাখা কিছুক্ষণের জন্য এবং তারপরে সম্পূর্ণ শ্বাস ছেড়ে দেওয়া, এই আটকে রাখার পদ্ধতিকেই কুম্ভক বলা হয়। তো আমরা কিভাবে করব? শ্বাসকে সেই 10 গুনতে গুনতে বা 6 গুনতে গুনতে নেওয়ার পর আমরা শ্বাস বায়ুটাকে আটকে রাখবো। এটারও একটা রেশিও আছে, 1:1:2। অর্থাৎ আমরা যদি 5 গুনতে গুনতে শ্বাস বায়ু নিই, 5 গুনতে গুনতে আমরা শ্বাস বায়ুকে আটকাবো এবং 10 গুনতে গুনতে ছাড়বো। যদি আমরা 10 গুনতে গুনতে শ্বাস বায়ুকে নিই, 10 গুনতে গুনতে শ্বাস বায়ুকে আটকে রাখবো এবং 20 গুনতে গুনতে শ্বাস বায়ুকে বের করে দেবো। কিন্তু এটা অ্যাডভান্স লেভেলে। প্রথমে একদম স্বাভাবিক শ্বাস প্রশ্বাস, তারপরে রেশিওতে আসা, তারপরে কুম্ভকে আসা। তো এটা কিভাবে করব? এটাও এইভাবে দুটো নাককে আটকে দেবো আঙ্গুলের মাধ্যমে। এবং এই হাতটা ছেড়ে দিয়ে শ্বাসবায়ুকে পুরো ছেড়ে দেবো। আবার এই নাক দিয়ে সম্পূর্ণ শ্বাসবায়ু নেব, দুটো আঙ্গুল দিয়ে নাককে আটকে রেখে দেবো ওই সময়ের জন্য, রেশিও সময় অনুযায়ী, এবং তারপরে সম্পূর্ণ শ্বাসবায়ু ছেড়ে দেবো। এইভাবে আমরা
অনুলোম বিলোম প্রাণায়াম করব। অনুলোম বিলোম প্রাণায়ামের মাধ্যমে আমাদের সমস্ত মানসিক নিয়ন্ত্রণ আমাদের হাতে আসবে, আমাদের নিজেদের কন্ট্রোলে চলে আসবে আমাদের মনের স্থিতি। আমরা যত বেশি অনুলোম বিলোম করতে পারবো তত কিন্তু আমাদের এই মানসিক স্থিতির পরিমাণ বাড়বে, আমাদের প্রাণের সঞ্চার ঘটবে, আমাদের প্রাণবায়ু, আমাদের যে অক্সিজেন লেভেল শরীরে বেরিয়ে যাবে, অক্সিজেন লেভেল আমাদের সুস্থ রাখে, আনন্দে রাখে। এবং এছাড়াও আমাদের আনন্দের যে হরমোনগুলো, এই ডোপামিনের মতন, সেইগুলো কিন্তু অনেক নিয়ন্ত্রণে থাকবে এবং পর্যাপ্ত থাকবে। এর মাধ্যমে আমরা একটা খুশি খুশি আনন্দ, ভালো থাকা অনুভব করতে পারবো আমাদের জীবনে। এই যে অনুলোম বিলোম, এই অনুলোম বিলোমের আরেকটা নাম নারী শুদ্ধি প্রাণায়াম বা নারী শোধন প্রাণায়াম। আমাদের শরীরের মধ্যে ৭২,০০০ নারী আছে। সেই ৭২,০০০ নারীর মধ্যে প্রধান ৩টি নারী ইরা, পিঙ্গলা এবং সুষুম্না। এই যে নারীকে শোধন করে, এনার্জি লেভেলকে বাড়ায়, এই জন্যই এই অনুলোম বিলোমকে বলা হয় নারী শোধন। এই নারী শোধন প্রাণায়াম বা অনুলোম বিলোম প্রাণায়াম কিন্তু বেশিরভাগ মানুষকেই করতে হয় যারা সাধক, যারা কুণ্ডলিনীর ওপর দিয়ে যোগা করেন, যারা লয় যোগ করেন, যারা চক্র শোধন করেন, সবাইকেই কিন্তু এই অনুলোম বিলোম প্রাণায়ামটা করতে হয় বা নারী শোধন প্রাণায়াম করতে হয়। এর মাধ্যমে আমাদের শরীরের ৭২,০০০ নারী পরিষ্কার হয়ে যায়। নারী শোধন, তাই জন্যই এই প্রাণায়ামের নাম। এবার এর পরে যেই প্রাণায়ামটা, এটা তো হলো নারী শোধন করলাম, আমাদের শরীরে এনার্জি লেভেলকে বাড়িয়ে দিলাম, আমরা আমাদের শক্তিকে বাড়িয়ে তুললাম, প্রাণকে বাড়িয়ে তুললাম। এরপরে কোন প্রাণায়াম মনকে শান্ত করবে, ঠান্ডা করবে, স্থির করবে এবং তার সঙ্গে শরীরকেও, সেটা হলো চন্দ্রভেদম প্রাণায়াম। আমাদের বাঁ দিকের যে নারী তাকে বলা হয় চন্দ্র নারী, আর ডান দিক হলো সূর্য নারী, অর্থাৎ গরম দিক এবং ঠান্ডা দিক। আমরা আমাদের ঠান্ডা দিককে সক্রিয় করব। কিভাবে করব? আমরা আমাদের ডান দিকের নাককে বন্ধ করব, বাঁ দিকের নাক দিয়ে সম্পূর্ণ শ্বাস গ্রহণ করব যতক্ষণ পারব, এবং আমরা বাঁ দিকের নাকটা আটকে দিয়ে ডান দিক দিয়ে সম্পূর্ণ শ্বাস ত্যাগ করব। আবার বাঁ দিক দিয়ে শ্বাস গ্রহণ করব এবং ডান দিক দিয়ে ত্যাগ করব, আবার বাঁ দিক দিয়ে গ্রহণ করব। এইভাবে আমরা অন্তত 15 থেকে 20 বার করব। সম্পূর্ণ শ্বাস গ্রহণ এবং ডান দিক দিয়ে সম্পূর্ণ শ্বাস বর্জন। এটা আমরা এর মাধ্যমে আমাদের শরীরের মধ্যে, শরীর যেমন ঠান্ডা হয়, আমাদের বাঁ দিকে হার্ট থাকে, সারাক্ষণ কাজ করছে, লিভারও বাঁ দিকে, আমাদের প্রধান যন্ত্রাংশগুলো বাঁ দিকে যারা সর্বক্ষণ কাজ করে চলেছে, তাদেরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। এবং এই চন্দ্রভেদম করার পর আমরা করে নেব কিছুক্ষণের জন্য সূর্যভেদম, তাহলে আমাদের সমতা বজায় থাকবে। আমরা এইভাবে চন্দ্রভেদম করব। মনে রাখবেন, চন্দ্রভেদম যতক্ষণ ধরে শ্বাস নেবেন, যে কোনো প্রাণায়ামের ক্ষেত্রে যতক্ষণ ধরে শ্বাস নেবেন তার দ্বিগুণ গুনতে গুনতে শ্বাস ছাড়বেন। এটা যে কোনো প্রাণায়ামের কিন্তু নিয়ম। এটা হয়ে যাওয়ার পর আমরা সূর্যভেদম করে নেব। সূর্যভেদম ঠিক উল্টোটা, আমরা ডান দিক দিয়ে সম্পূর্ণ শ্বাস গ্রহণ করব এবং বাঁ দিক দিয়ে সম্পূর্ণ শ্বাস ত্যাগ করব। এটা একদম প্রাথমিক প্রক্রিয়া। আলাদা করে চন্দ্রভেদম বা সূর্যভেদমের যদি ভিডিও করা হয়, তখন জলন্ধর প্রক্রিয়া যেটা থাকে অ্যাডভান্স লেভেলে, সেটা নিয়ে আলোচনা করা যাবে। কিন্তু এখন সর্বসাধারণের জন্য সবাই যাতে করতে পারেন সেরকম ভাবেই চন্দ্রভেদম এবং সূর্যভেদম 15 থেকে 20 বার 15 থেকে 20 বার করে নেবেন। করার পর এবার একাগ্রতা বাড়াতে, অ্যাংজাইটি দূর করতে, বাকি সবকিছু এটা আমরা তৈরি করে নিলাম আমাদের শরীরকে এবং মনকে। এবার যে প্রাণায়ামটা, সেটা হলো সব থেকে মনোযোগ বাড়ানোর, অ্যাংজাইটি কমানোর, ডিপ্রেশন কমানোর, সমস্ত কিছুর জন্য যে প্রাণায়াম, সেটা হলো ভ্রামরী প্রাণায়াম।
এই ভ্রামরী প্রাণায়াম আমরা সকলেই জানি বা অনেকেই জানি কিভাবে করতে হয়। মেরুদণ্ড সোজা রাখবো, আমাদের যে কোনো একটা ধ্যানাসনে আমরা বসবো এবং আমরা বৃদ্ধাঙ্গুল দিয়ে আমরা কানের ছিদ্র দুটোকে আলতো করে চেপে দেবো, যাতে বাইরের আওয়াজ আমাদের কানের মধ্যে না আসে। তারপরে আমাদের আঙ্গুলগুলোকে, তর্জনীকে চোখের ওপরে, বাকি দুটো আঙ্গুলকে নাকের পাশে এবং এটা ঠোঁটের নিচে এইভাবে রেখে আমরা শ্বাসকে গ্রহণ করব সম্পূর্ণ। তারপরে গুঞ্জন করে ভ্রামরী ওই জন্য নাম, ভ্রমরের মতন আওয়াজ করতে করতে, ওম নয়, অন্য কোনো উচ্চারণ নয়, শুধুমাত্র ভ্রমরের মতন আওয়াজ করতে করতে আমরা সম্পূর্ণ শ্বাসবায়ু ত্যাগ করব। যদি একটু দাঁত একটু ফাঁকা রাখি আমরা, তাহলে আমাদের সুবিধা হবে এটার ক্ষেত্রে। কিভাবে? এইভাবে আমরা এটা 10 থেকে 12 থেকে 15 মিনিট আমরা করতে পারি। ভীষণ উপকারী এই প্রাণায়াম, ভ্রামরী প্রাণায়াম। এই ভ্রামরী প্রাণায়াম আমরা সকালে খালি পেটেও করতে পারি, আবার রাত্রিবেলা শুতে যাওয়ার সময়ও করতে পারি, আমরা বিকেলেও করতে পারি খালি পেটে। আমাদের এই প্রাণায়াম আমাদের মনকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে সব থেকে বেশি সাহায্য করে। কিন্তু তার আগে অনুলোম বিলোমও করতে হবে, যাতে আমাদের মনকে, আমাদের এটা একটা পরিপক্ক বিষয়। আপনি মাটির মাটি দিয়ে যদি কোনো কিছু তৈরি করতে চান, তাহলে শক্ত মাটি তুলে এনে তাকে ভালো করে আমাদের মাখতে হয়, জল দিয়ে ভালো করে মাখতে হয়, তারপরে কিন্তু সেটা দিয়ে কিছু একটা তৈরি করা যায়। তার আগে কিন্তু সেটা দিয়ে তৈরি করা যায় না। সেরকম ভাবে আমরা শুধুমাত্র ভ্রামরী করলেই আমাদের এই সমস্ত জিনিসগুলো, আমরা উপকারিতাগুলো পেয়ে যাবো তা কিন্তু নয়। আমাদের ধীরে ধীরে যেমন ভাবে স্টেপ বাই স্টেপ যতগুলো জিনিস দেখানো হলো, সেগুলো যদি আমরা রোজ করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই সমস্যাগুলোও মিটবে এবং আমরা আমাদের নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবো, নিজেরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারবো। বাইরের কোনো কিছুর মাধ্যমে আমরা কিন্তু নিয়ন্ত্রিত হব না। এবং নিয়মানুবর্তিতা, অর্থাৎ একটা জিনিসকে আজকের করলাম, কালকের করলাম না, পরশু করলাম, 2 দিন করলাম, তারপর 3 দিন করলাম না, এরকম নয়। রোজ করতে হবে, একই সময়ে একই রকম ভাবে রোজ করতে হবে, তবেই কিন্তু উপকার পাওয়া যায়। একটা পাথরের দেওয়ালকে যদি একই জায়গায় রোজ মারা যায়, সেই পাথরের দেওয়ালও কিন্তু একটা সময় ভেঙে পড়ে। তো একটা জায়গায় একটা জায়গায় বারবার আঘাত করা সব থেকে বেশি দরকার। সে আঘাত বলুন আর সেটা ভালোবাসা বলুন, রোজ আমাদেরকে এই জিনিসগুলোকে করতে হবে, তবেই কিন্তু আমরা আমাদের নিজেদেরকে নিয়ন্ত্রণে আনতে পারবো। এবং তারপরে দুটো জিনিসকে সব থেকে ভালোভাবে করবেন, সেটা হলো সকালবেলা কোনো এমন কিছু জিনিস গ্রহণ করবেন না যা আপনাকে খারাপ রাখে বা আপনাকে তর্ক বিতর্ক বা কোনো সমালোচনায় রাখে। যেমন খবরের কাগজ, অনেকেই, বেশিরভাগ মানুষ সকালবেলা নিউজ চ্যানেল বা খবরের কাগজ খুলে বসেন। এটা সব থেকে খারাপ, কারণ সকালবেলাতেই আপনি বিভিন্ন রকম সমালোচনার মধ্যে ঢুকে যাচ্ছেন। কারণ কোনো দিন কোনোভাবেই কোনো খবরের কাগজই নিরপেক্ষতা বজায় রাখে না, এবং আপনি কিন্তু সেটাই খোঁজেন খবরের কাগজের মধ্যে যেটা বিতর্কের সৃষ্টি করে, আপনার যেটা ভালো লাগে এবং আপনি যেটাতে বিতর্কের মধ্যে ঢুকতে পারেন। তো সেরকম ভাবে আমাদের মানসিক ভাবেও সেই বিতর্কের সৃষ্টি করে দেয় এইসব জিনিসগুলো, এইসব খবরগুলো। তো সবার আগে চেষ্টা করবেন সকালবেলা অবশ্যই পড়বেন, সমস্ত খবর রাখা আমাদের অবশ্যই দরকার, কিন্তু সকালবেলাটাকে একটু এই দিক থেকে সরিয়ে রাখবেন। সকালবেলা কি করবেন, সব থেকে ভালো যদি হয় ভালো ভালো বই পড়বেন, ভালো ভালো চিন্তা করবেন, পড়াশোনা করবেন। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।